কারো কথা বলছি না বাবা, সব বাদ। আমার আর কাউকে লাগবে না। আমার তুমি আছো, আমি এখন অনেক ভালো আছি, অনেক ভালো থাকবো বাবা। আমার আর কাউকে লাগবে না বাবা। আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবেন, আমি একটু আরাম করে ঘুমাতে চাই বাবা। আমি এখানে থাকবো না রে মা, আমি চলে যাব। তবে চিন্তা করিস না মা, আমি তোকে এখানে একা রেখে কোথাও যাব না, তোকেও সাথে করে নিয়ে যাবো। আপু, আপু, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছিলাম। কি করছো আপু তুমি এখানে? এমনি বাসার ভেতরে না কেমন যেন লাগছিল, কুমুট কুমুট। ভাবলাম বাইরে এসে কিছুক্ষণ দাঁড়াই। অনেক দিন পর এরকম খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছি। দেখ আকাশটা কি সুন্দর না? আমার এখনো মনে আছে, ছোটবেলায় মা বলতো আমি নাকি আকাশ থেকে এসে মায়ের কোলে এসে পড়েছি। আর তোর ব্যাপারে কি বলতে জানিস? কি? আমি যখন শুনলাম যে আমার একটা বোন হয়েছে, পিচ্ছি এতটুকু, আমিও ভেবেছি আমার বোনও নিশ্চয়ই আকাশ থেকে এসে মার কোলে পড়েছে। কিন্তু বাসায় না পড়ে হাসপাতালে গিয়ে কেন পড়লো এটাই না আমি বুঝতে পারছিলাম না। তারপরে আমি না মাকে জিজ্ঞেস করেছি, মা এই বাচ্চাটা তো আমার বোন তাই না? বলে হ্যাঁ। তা আমি বললাম ও কি আকাশ থেকে এসে পড়েছে? মা আমার দিয়ে তাকে মিষ্টি করে বলল পড়েছে। আকাশ দিয়ে একটা সাদা বক উড়ে যাচ্ছিল, তারপর সেই বকটা উড়ে এসে আমার কোলে তোমার বোনকে দিয়ে চলে গেছে, আর আমি তোমার বোনকে নিয়ে বাড়ি চলে এসেছি। তাই আমি বললাম এত কিছু থাকতে বক কেন হাসপাতালে গিয়ে তোমার কোলের মধ্যে ফেললো? বাসায় কেন ফেললো না? এটা নিশ্চয়ই আমার বোন না। তুমি নিশ্চয়ই অন্য কারো বোনকে বাসায় নিয়ে এসেছো, তা নাহলে তো বেবি বাসায় এসে পড়তো। এটা শোনার পর মার যে কি হাসি, মার আর হাসি থামে না। তোর হাসিটা না একদম মায়ের মতো, মিষ্টি হাসি। আকাশ থেকে যদি সত্যি সত্যি একটা বাচ্চা আমার কোলে এসে পড়তো মার কথা মতো, আমিও ওকে গল্প শোনাতাম, বলতাম জানো আকাশ থেকে তুমি উড়ে এসে আমার কোলে এসে পড়েছো, আর আমাকে মা